ভারতের দরিদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য পূর্বাঞ্চলের বিহার কাজের সন্ধানে যে রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটতে হয় কোটি মানুষকে। তাই ভাগ্য বদলের আশায় সকাল থেকে দীর্ঘ সারি ভোটারদের। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয় প্রথম দফার ভোট গ্রহণ। নানা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভোট চলে স্থানভেদে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১৮ জেলার ১২১ আসনে ১৩০০-র বেশি প্রার্থীর মধ্য থেকে জনপ্রতিনিধি বাছাইয়ে ভোট দেওয়ার কথা ছিল ৪.৫ কোটি মানুষের, যেখানে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৬০% বেশি। সবচেয়ে বেশি ভোট পড়ে বেগুসারাই জেলায়, সবচেয়ে কম প্রাদেশিক রাজধানী পাটনায়। প্রথম ধাপেই ভোট দিয়েছেন ৪ দশক ধরে রাজ্যের রাজনীতির কর্ণধার বর্তমান মুখ্যমন্ত্রী ও জনতা দলের নীতিশ কুমার, তার উপপ্রধান সম্রাট চৌধুরী, সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব, তার ছেলে তেজস্বী যাদব সহ হাই প্রোফাইল নেতারা। नई सरकार बनाई है, यहाँ पढ़ाई दवाई कमाई सिंचाई सुनवाई और कार्रवाई वाली सरकार हो, भ्रष्टाचार अपराध मुक्त सरकार हो, जो नौजवानों पर लाठियां ना पीटे, पेपर लीक ना हो, ऐसी सरकार चुने। বিহারের বিধানসভা নির্বাচনের ফলই বলে দেবে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে আসন্ন ভোটে শক্তি বাড়বে নাকি কমবে ক্ষমতাসীনদের। বিহারে মোট ভোটার সংখ্যা ৭.৫ কোটি। ২৪৩ আসনে ২ দফায় হবে ভোট। দ্বিতীয় ও শেষ দফার ভোট ১১ নভেম্বর, গণনা ১৪ নভেম্বর। ভোটার তালিকায় বিতর্কিত সংশোধনের মধ্যেই বিহারের এই নির্বাচন। ভারতের হাতে গোনা কয়েকটি রাজ্যের মধ্যে এটি একটি, যেখানে একক সরকার গঠন করতে পারেনি ক্ষমতাসীন বিজেপি। বিদায়ী প্রশাসন, বিজেপি ও জনতা দলের জোট সরকার। তাই বিহারের নির্বাচন বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে মোদি ও তার দলের জন্য। বিজেপি জনতা দলের বিপরীতে এবারের নির্বাচনে জোটবদ্ধভাবে বিহারে লড়ছে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল সহ কয়েকটি ছোট রাজনৈতিক দল। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে এগিয়ে রাখার লক্ষ্যে প্রকৃত ভোটারদের বাদ দিয়ে করা হয়েছে সংশোধিত তালিকা। অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজেপি ও ভারতের নির্বাচন কমিশন। নুজহাত কামাল, এখন বিশ্ব।